গুড ইভিনিং। আজকে সন্ধ্যের থেকে ব্লগ শুরু করছি। আজকের ব্লগে সেরকম কি দেখাবো আমি সত্যিই জানি না, তাও ভাবলাম আপনাদের সাথে কিছু তো শেয়ার করতেই হবে। এখন আমি বানাচ্ছি রাত্রের জন্য একটু ম্যাগি। তবে ম্যাগির মধ্যে সেরকম কিছু সবজিপাতি নয়, শুধু একটু আলু দিয়েই বানাবো, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমার হাজব্যান্ড এখন বাড়িতে চলে এসছে। ও আজকে একটা জিনিস নিয়ে এসছে। সত্যি বলতে এটা প্রতি বছরই ওর সাথে ঘটে। যখন আমের শুরু হয় তখন হয় কোনো সময় কাঁচা আম, এবং না হলে কাঁচা আমের জায়গায় সেখানে হয়তো পাকা আমও পায়। তবে অদ্ভুত যেটা লাগে আমার প্রত্যেক বছরই, এই যে আমগুলো ও পায় সেগুলো কিন্তু যখন ও পাস করে রাস্তা দিয়ে তখনই হয়তো টুক করে কোথাও থেকে পড়ে, কিন্তু আমগুলো কিন্তু এক ফোঁটাও ফাটে না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করি। চলুন, প্রতি বছরে তো আমি একাই জানতে পারি আর আমার কিছু কাছের মানুষ জানতে পারে, এটা আর কেউ দেখতেও পায় না, জানতেও পারে না। তো ভাবলাম আজকে আপনাদেরকে সেই আমটা দেখাবো, অপূর্ব দেখতে আমটা। চলুন দেখুন তো। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন একেবারে পাকা টসটসে আম। আর দেখুন কোথাও এক ফোঁটা ফেটে গিয়ে থাকে, কোথাও ফাটা নেই। সত্যি বলতে কি অপূর্ব। এরকমই প্রত্যেক বছর হয় পাকা আম, নয় কাঁচা আম, কিছু না কিছু ও পায়। এটা ভেবে নিই আমরা ঠাকুরেরই আশীর্বাদ, না হলে এরমভাবে কজনই বা পায়। আর এরকমই কিন্তু একটা আম ও পায় প্রত্যেকবারই। যাই হোক, চলুন আপনাদের সাথে এটা আমার একটা ছোট্ট ঘটনা শেয়ার করলাম। এবার চলুন আমি ম্যাগি কিভাবে বানাচ্ছি। অলরেডি আমি কড়াইতে তেল দিয়ে আলু লঙ্কা দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। তাও ভাবলাম শুরু তো যখন করেছি একবার আপনাদের সাথে শেয়ার করি, অসুবিধাটা কোথায় আছে। সবাই আপনারা জানেন ম্যাগি কিভাবে বানায়। চলুন, এই যে বললাম না যে আলু আর কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু ভাজতে দিয়েছি। এবার দিয়ে দেবো এই যে ভেঙে নিয়েছি এই ম্যাগিগুলো দিয়ে দিলাম। আপনারা কি কেউ এইভাবে করে খেয়ে দেখেছেন? তবে এর মধ্যে আপনারা পেঁয়াজও দিতে পারেন, এর মধ্যে আপনারা গাজর, বিনস, ক্যাপসিকাম সবই এইভাবে করে দিতে পারেন। তবে আমি কড়াইয়ের মধ্যে এটা দিয়ে তারপরে ম্যাগিটাকে একটু ভেজে নিয়ে তারপরে যেমন জল দিই তেমনই করি, কিন্তু আগে সেদ্ধ করে আমি নিই না। এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা কেউ করে দেখবেন, যদি আপনারা কেউ করে থাকেন তাহলে তো জানেন, আর না হলে এইভাবে করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। চলুন এবার একটু জলটা দিয়ে দিই। একটু ঢাকা দিয়ে দিই। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার একটু মশলাটা দেব, ব্যাস তাহলে কিন্তু আমার রেডি। দুটো ম্যাগি, তাই দুটো ম্যাগি দুটো মশলা। আমি খুব একটা তেলে রান্নাটা করছি না, তেলটা একেবারেই কম দিয়েছি। যদি আপনারা চান তাহলে আরেকটু তেল দিতে পারেন। একে তো ম্যাগি ময়দার জিনিস, তারপর আবার তেল বেশি দিলে মুশকিল হয়ে যাবে। কিন্তু ম্যাগিটা খেতে খারাপ লাগে না, তাই না? আপনারা কে কে ভালোবাসেন ম্যাগি অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এইভাবে কি করেন সেটাও জানাবেন কিন্তু কমেন্টে। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, মশলা যেন এক জায়গায় না থাকে সেটা একটু খেয়াল করতে হবে। আমার হয়ে গেছে ম্যাগি, রেডি ম্যাগি। ঢাকা থাক। খাবার দিয়ে দিয়েছি, দেখ অর্ধেক খেয়েও নিয়েছে। এই যে অর্ধেক খেয়েও নিয়েছে। আমারটা আমি নিয়ে এসছি। এই যে ওর ঘুম পেয়ে গেছে। যাই হোক, তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর সত্যি বলতে রাতও হয়েছে, এবার শুয়েও পড়বো। আমাদের কেশব সোনাও ঘুমিয়ে পড়েছে। এই যে কেশবও ঘুমিয়ে পড়েছে।
তাই এখন আর দেরি করব না, কালকে সকালবেলা উঠবো। কাল আমাদের এখানে কোন্নগরের বিখ্যাত রানীমা শকুন্তলা মায়ের পুজো, তাই কাল সকালবেলা উঠে ওখানে যাব, ইচ্ছে আছে। তবে গঙ্গা স্নান করব আগে ভেবেছিলাম, তবে এখন ভাবছি আর গঙ্গা স্নান করব না, বাড়িতে স্নান করে গঙ্গার জল নিয়ে ওখানে সকালে বেদি ধোয়ানো হয়, তাই সেখানে যাব। তাহলে আজকে এই অবধি, কালকে সকালবেলা আপনাদের সাথে আবার দেখা হবে। গুড নাইট। গুড নাইট। এখন যাচ্ছি ঠাকুরের মন্দিরে বেদিতে জল দিতে, চলুন আপনাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। ভট্টাচ চলে এসেছে, ও গঙ্গায় গিয়েছিল, গঙ্গার থেকে রানীমায়ের বেদি ধোয়ানোর জন্য জল আনতে, কিন্তু সেখানে গিয়ে দেখে জোয়ার শুরু হয়ে গেছে, যার জন্যে আমরা কিন্তু জোয়ারের জল পেয়েছি। এখন মায়ের বেদিতে সেই জলই ঢালতে যাচ্ছি। সঙ্গে ভট্টাচ নিয়ে এসছে পদ্মফুল আর জবা ফুলের মালা, দুজনের জন্যই নিয়ে এসছে। এখানে ঢুকতে ঢুকতেই কতজনকে দেখছি দণ্ডি কাটতে। সত্যি বলতে দণ্ডি কাটা কেবল শরীরের কষ্ট শিকার নয়, এটি ভক্তের সম্পূর্ণ আত্মসমর্পণের এক গভীর প্রকাশ। প্রতিটি দণ্ডে লুকিয়ে থাকে প্রার্থনা, বিশ্বাস আর ঈশ্বরের প্রতি নিঃশর্ত ভক্তি। এই মন্দির চত্বর সেই ত্যাগ ও সমর্পণেরই নীরব সাক্ষী, যেখানে মানুষ নিজের অহং, গর্ব, পার্থিব পরিচয় ত্যাগ করে ঈশ্বরের শরণ নেয়। কাল রাত 12টার থেকে এখানে বেদিতে জল ঢালা শুরু হয়েছে। সেই থেকে কত মানুষ এখানে কিন্তু এখন বসে আছে আজকে পুজো দেবে বলে। কত দূর দূরান্ত থেকে মানুষ যে এই পুজোয় সাক্ষী হতে আসে তা আর বলার অপেক্ষা রাখে না। চলুন এবার আমরা মন্দিরে ঢুকে পড়েছি। কোথা দিয়ে লাইন যে গেছে কিছুই বুঝে উঠতে পারছি না। একবার এদিক ওদিক করে খুঁজে পেয়েছি এদিক দিয়ে তাড়াতাড়ি হবে, কারণ ভট্টাচের তো আবার অফিসও আছে, অলরেডি অফিস থেকে ফোন এসে গেছে। এই যে মন্দির চত্বরে ঢুকে গেছি, এখান দিয়ে জলটা দেব। চলুন, সন্ধেবেলায় এই বেদি মায়ের মূর্তিতে আলোকিত হয়ে থাকবে। চলুন, আমাদের জল ঢালা হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। চলুন এবার বাড়ির দিকে রওনা দিই। চলে এসছি বাড়িতে। এখন বাড়িতে এসে মনটা বেশ ভালো লাগছে, কারণ বছরে এই একটা দিনই কিন্তু আমরা রানীমাকে সামনাসামনি দর্শন করতে পারি। কিন্তু মানসিক পুজো আমরা সবসময় ওনাকে দিতে পারি, কিন্তু সবসময় এইভাবে মূর্তি পুজো আমরা কিন্তু করতে পারি না। বলা ভুল হলো, মূর্তি নয়, উনি আমাদের রানীমা, রানীমা শকুন্তলা মা, আমাদের পূজনীয় মা। তো আজকে বিকেলে কিন্তু ওনার এন্ট্রি হবে, তো সেই রানী মায়ের এন্ট্রি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন তো সময় হয়েছে কেশবের জন্য, কেশবের লাঞ্চ বানাবো। কেশবকে ওর বাবা খেতে দিয়ে গেছে, ওর বাবা কেশবকে আজকে মিষ্টি আর ফল দুটোই দিয়ে গেছে, যাতে ও একটা একটা করে খেয়ে নিতে পারে। আর লাঞ্চে কী করব সেটা ভেবে দেখার বিষয়। তবে কি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে? তাহলে কি করতে হবে, দেরি করবেন না, চট জলদি সাবস্ক্রাইব করে দিন, আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের ব্লগ এইটুকুই, টাটা, বাই বাই।